এই রে রমা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা, তোকে দেখে তো দারুণ লাগছে। আর এই তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে পিয়া। বাবা, তোর মেয়েও তোর, আর এটা তোর হাজবেন্ড? হ্যাঁ, আমার বর। বাবা, আমি তো ভেবেছি তোর বিয়েই হবে না, আমি তো সেটাই ভাবছি। আরে দাঁড়া, কেন বিয়ে হবে না কেন? আরে বাবা, পুরো গ্রাম, গোটা আমাদের গ্রাম জানে যে ওর বিয়েই হবে না। ওর আরে বিয়ে হবে না কেন মানেটা কি? দাঁড়াও একটু শুনি। ও তো খুবই সুন্দর দেখতে, বিয়ে কেন হবে না? হ্যাঁ, পুরো পুরো গ্রাম আমরা জানি যে, ভাবলাম তো ওর জীবনে আর কোনোদিন বিয়ে করতে পারবে না। ও জানে না তোর হাজবেন্ড? দাঁড়াও না একটু, ব্যাপারটা শুনি আই। উনি কি বলছে আমি একটু শুনি আই। কি বলুন আপনি? এমা, জানেন না আপনি? না, ওর তো ধর্ষণ হয়েছিল। ও তো ধর্ষণ হয়ে হসপিটালে ভর্তি ছিল, একদম যায় যায় অবস্থা। ও যে আবার বেঁচে ফিরে আসবে আর এরকম একটা ভালো সংসার হবে আমি তো জানতেই পারিনি। ঠিক আছে ঠিক আছে, তোরা ভালো থাকিস, যা যা যা। কি তোমার মা, মা কি হয়েছে বাবু? কি হয়েছে বা? মা, তুমি কেন আমার জীবনটা তুমি নষ্ট করে দেবে মা, বলো তো? কেন বাবা? তুমি কেন তুমি জানো না? জানো তো মা, আমি আসছে গ্রামের একটা মেয়ে, ওর বান্ধবী মনে হয়, ও তো ধর্ষিত, জানো? আমার বৌমা খুব ভালো মেয়ে। মা না, ও গ্রামে আমি যাচ্ছিলাম, ওই একটা মেয়ে ওর বান্ধবী, সে আমাকে ডেকে বললো যে ওর সাথে করেছিল ধর্ষিত, ধর্ষণ। আমি কি করে মুখ দেখাবো তুই বলো মা? এটা কি সত্যি কথা বৌমা? বলো, তুমি নিজের মুখ থেকে বলো, এটা কি সত্যি? আমার সত্যি কথা। কি বলছো তুমি? হ্যাঁ, এরকম নষ্টা মেয়ে ছিল তোমার বাবা? কিরকম তোমার মা, বাবা, ভাই যে মিথ্যা কথা বলে আমার ভালো ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়েছে তোমাকে? ছি 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 ছি। আমি তো বিয়ে করতে চাইনি। আমি অনেকবার বাবা মাকে বলেছিলাম যে আমাকে বিয়ে দিও না বাবা, আমি বিয়ে করতে পারবো না, কিন্তু বাবা মা তো জোর করে দিয়ে দিল। আমি চাইনি, সত্যি বিশ্বাস করে আমি বিয়ে করতে চাই না। আর আমার তো এতে কোনো দোষ নেই। দোষ নেই মানে? তুমি একটা ধর্ষিতা। তোমার তোমার মানে আমার ছেলেটার জীবনটা তোমার নষ্ট করাটাই উচিত হয়নি। ছি 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 ছি, তোর কতগুলো নাগর তোকে ধর্ষণ করেছে। ছি, তোকে তো আমার এখন স্পষ্ট কিন্তু আমার ঘৃণা লাগছে। তার মানে তোকে যে ধর্ষণ করেছে, তুই মনে হয় হাজার একটা ছেলেদের সাথে তুই নষ্টামি করে বেরিয়েছিস। তার মানে তুই যে ছেলেটার সঙ্গে ভালোবাসা করেছিস তাকে বাদ দিয়ে তুই হাজার একটা ছেলের সাথে নষ্টামি করে বেরিয়েছিস। তোর ভালোবাসার তোর মানুষ তোকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, এটাই হবে। এই তোকে কে ধর্ষণ করেছে বল? তুই কে করেছে ধর্ষণ? আমি বলতে পারবো না। দেখেছো মা, তোকেই হবে। বলতে পারবো না। এই তোকে বলতে হবে তুই কে ধর্ষণ করেছে বল। তাহলে শুনুন, তখন আমি অনেক ছোট। আমি না আমার মামা বাড়ি বেড়াতে গেছিলাম। দূর সম্পর্কে আমার জামাইবাবু হয়, জামাইবাবু আমাকে ধর্ষণ করেছিল। ছি 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 ছি। তার মানে আমার ছেলের মুখ দেখাতে মানে আর পাড়ায় তো পুরো ঠিকই পড়ে যাবে। মানে আমিও বাইরে বেরোতে পারবো না, আমার ছেলেটাও বাইরে বেরোতে পারবো না, এই তোর জন্য, এই তোর জন্য। ছি 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 ছি। আমার কি দোষ বলুন তো? তখন তো আমি অনেক ছোট। ছোট? তার মানে তুই ইচ্ছি বাবু, চল ওর সামনে কথা বলতেই আমার চল চল চল। কেন রে? হ্যাঁ, তুই একটা ধর্ষিত মেয়ে, তোকে কত লোকে তোর শরীরের কথা স্পষ্ট করেছে তোরে। ছি ছি ছি, তোকে কত শরীরে তোর কোথায় কোথায় স্পষ্ট করেছে দেখি। ছি, হ্যাঁ, ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লাগে আমার। তোকে না বোনাকে আমি যে তোকে মেরে ফেলে দিই, চল তোকে না আমার তোকে ভাবতে আমার লজ্জা লাগে তোর। ছি ছি ছি, তুই ধর্ষিত, তুই এই বাচ্চা মনে হয় তো। আই শোন, তোকে যে ধর্ষণ করেছে সেই বাচ্চা কোথায়? কি বলছো তুমি? সেই বাচ্চা মানে যখন আমার জামাইবাবু আমাকে ধর্ষণ করেছিল তখন আমি ছোট ছিলাম। ছি 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 ছি। এই শোন, তুই যে ধর্ষণ করেছিস সেই ফলই তোর এইটা, তুই আমার ঘরে তুই চাপিয়ে দিছিস না। এরকম বলো না, ও তোমারই সন্তান। দেখ, তুই মিথ্যা বলবি না। আমার যখন ধর্ষণ হয়েছিল তখন আমি সবে 12 বছর 11 বছর বয়স তখন। আর এখন তো পিয়া তোমারই সন্তান, তুমি এরকম করে কেন বলছো? তোকে না আমার এখন শরীর তো শুতে না আমার খুব ঘৃণা লাগছে, বুঝলি তো? প্রচুর ঘৃণা লাগছে তো। আমি তোকে এই ভালোবেসেছিলাম, একটা ধর্ষিত মেয়ে রে। ছি ছি ছি, এই আমার ঘর দিয়ে বেরো তো, চল। এই আমার ঘর দিয়ে বেরো। বললো বাবা, তুই তোর বাবা নেই তো। আর বাবা কোথায় মা? আরে পাগলি, ওটাই তোর বাবা। বাবা রেগে আছে তো আমাদের উপরে, তাই বাবা বললো যে আমি তোর বাবা না, বুঝেছিস? বাবা এখন খুব রেগে আছে। ধর্ষণ মানে কি? ওই কথা মুখে আনবে না মা কখনো, ওইসব কখনো বলতে নেই মা।
এসব বলবে না, তোমার জানার কোনো দরকার নেই মা এখন। বাবা কি রাগ করেছে? হ্যাঁ, আমাদের উপরে রাগ করেছে তো, তাই বাবা এখন বাইরে বের করে দিয়েছে। একটু পরে বাবার মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন আমাদের আবার ঘরে ডাকবে মা। এই তুই এখনো যাসনি তুই? আর তুই রান্নাঘরে ঢুকেছিস কেন? তুই একটা তোর ধর্ষণ করেছে তোরে, তুই আবার আমার রান্নাঘরে গেছিস? ছি ছি, তুই একটু অলক্ষী একটা। হ্যাঁ, রান্না করবো তো। তোর রান্না করতে হবে না। ধর্ষিত একটা মেয়ে, আমার ভাবতে হলো আমার গিয়ে আমার ই লাগছিস। আমার উফ মা, কি হচ্ছে নাকি? এখানে এত বাসনপত্র কেন পড়েছে? মা, আমার ভাবতে লজ্জা লাগছে মা। মা দেখুন, তুমি আমার হাত ছাড়ো। কি হয়েছে কি? আমাকে রান্না করতে দিচ্ছে না। তোমাকে তো বারণ করেছি যে তুমি যাবে না আমার রান্না করে। যেদিন থেকে শুনেছি তুমি ধর্ষিতা, তুমি যাবে না আমার রান্না করে, তুমি বেরিয়ে যাও। আমার মেয়ে জামাই শুনলে ইস, আমার গার মধ্যে কিন্তু আমার মেয়ে জামাই শুনলে আমার মেয়ের সংসারটা নষ্ট হবে তোমার জন্যে। তোমার কথা শুনলে না আমার মেয়েটাকেও আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে আর জামাই তোমার জন্য। তার আগে তুমি বিদায় হও তো মানে তোমার বাড়ি থেকে যা। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যেটা তো তোমাকে হবে, তোমাকে নিয়ে আমার ছেলে সংসার করবে না। আমার এই ভোলা ভালা ছেলেটাকে তোমার বাবা আর তোমার ভাই দুজনে মিলে না বলে আমার ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়েছে। সে জাহান্নামে যাও, আমার ঘৃণা লাগে তো। জাহান্নামে যাও। কত ছেলে ধর্ষণ করে যেন ভাবতে লজ্জা লাগে। যাবো বলুন তো মা, আমি ওকে খুব ভালোবাসি মা। তোমার বাবা আছে না, তোমার বাবার কাছে যাও। তোমার এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তোমার কোনো জায়গা নেই। ছি ছি, গ্রামে না ঢিডি পড়ে গেছে, গ্রামে মুখ দেখানোর মতন নেই। যে বেরোলেই বলছে তোমার বৌমা ধর্ষিতা না, তোমার বৌমা ধর্ষিতা না। ছি 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 ছি, আমার এত ভালো পরিবার, আমার মেয়েটা জানলে, আমার মেয়ের জামাই বাড়ি জানলে তাহলে কি অবস্থা হবে। হ্যাঁ, আমার মেয়েটা আসবে আর দুদিন বাদে, তার আগে তুমি ভাই মানে এখান থেকে কাটো তো, যাও কাটো, তোমাকে আমার প্রয়োজন নেই। যাও, বেরো এখান থেকে আমার বাড়ি থেকে। আমি শুনতে পাচ্ছি না মা। কি ব্যাপার, তুই যে গেলি বাইরে রাস্তাটা কি হলো? তুই চলে এলি কেন? মা তুমি কেন আমার জীবনটা শেষ করলো মা, বলো তো মা। কেন? সত্যি বলছি, আমি বুঝতেই পারিনি যে মেয়েটা এরকম। দেখ, মেয়েটা তো সত্যি এমনি ভালো, দেখতেও সুন্দর। আমি তো সেই বুঝে নিয়ে এসেছিলাম বাবা। কে ভেবেছে যে ভেতরে এরকম একটা কাণ্ড? আমরা কি জেনে বসে আছি বল বাবা? মোড়ে মাথা আমি যেতে পারছি না, মোড়ে মাথায় আমি গেছি। এবার সবাই বলে তোর বউ তুই ধর্ষিতা। তুই সব বন্ধু বান্ধব মা বলে কি জানো, তুই তো বেকার, তুই তো কাজ করিস না, তোর বউ তো খুব সুন্দর দেখতে, তোর বউ দিয়ে ব্যবসা করা, আর 2000 পাবি, ও বলে 2500 পাবি। মা কি আমার শুনতে যেতে মা পা চলে যাচ্ছে মা। বলে তো আমাদের মুখ দেখানোর মতো নেই। ভগবান, তুমি কি করলে এটা? আমি বাবা সত্যি বলছি, আমি ভাবতে পারিনি যে ওই মেয়েটার মধ্যে এরকম একটা রয়েছে। কি করে জানবো বল ভেতরের খবর? আমি কি জেনে বসে আছি? সে তো গ্রামের লোকও তো কিছু বললো না। যখন দেখতে গেছিলাম আমি আশেপাশেও জিজ্ঞেস করেছি, তারা তো কিছু বলেনি। আর এখন হওয়ার পরে কেন বলছে বল? হ্যাঁ, আমি আশেপাশের গ্রামগুলোও জিজ্ঞেস করেছি যে অমুকের মেয়ে কেমন, মেয়েটা না, মেয়েটা ভালো, মেয়েটা ভালো। আমি তো না জেনে করিনি বাবা, বল। এবার তার যে ভেতরে এরকম একটা ঘটনা ঘটে রয়েছে তা কি করে জানবো? ছি 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 ছি, জামাই বাবু ওকে ধর্ষণ করেছে। ছি, কি করবো? আর আমার মেয়ে জামাই আসবে, আমার মেয়ে জামাই আসার আগে ওটাকে বিদায় করতে হবে বাবা। তুই বুঝতে পারছিস না কেন? ও বিদায় না হলে, শোন, ওকে বিদায় করার জন্য ও যাবে না মানে ওর উপরে অত্যাচার চালাতে হবে। তুই দেখ কি করছে, দেখ, খেতে খাওয়া বন্ধ, ওকে কোনো খাওয়া দাওয়া দিবি না একদম। আমার লজ্জা লাগে, তুমি আর বলো না মা, আমি পাচ্ছি না। কোনো খাওয়া দাওয়া দেওয়া যাবে না, ওকে না খাইয়ে রাখতে পার। শাড়ি খুলে ছেঁড়া শাড়ি পরিয়ে দে বাবু। চল আমি দেখছি। এইসব শাড়ি খুলে রাখ, এইসব শাড়ি খুলে তোর যে পুরোনো ওই যে বাপের বাড়িতে দিয়েছে না, ওই নেতানো শাড়ি, ওই রেখেছি আমি স্টোর রুমে রেখে দিয়েছি, ওই শাড়ি বের করে পরবি। এসব শাড়ি পরার অধিকার তোর নেই। আর যে গয়নাগাটিগুলো ছিল সেগুলো কি করেছিস? দে, কানে খুলে দে, খোল। আমার ছেলেকে আমি আবার বিয়ে দেবো। খোল খোল খোল, ওটা খোল, ওটা খোল, খোল, এই খোল খোল। আমার ছেলেকে আমি আবার বিয়ে দেবো। আর তোর লকারে যা আমার সোনার জিনিস দিয়েছি সব সোনার জিনিস দে। আর চুড়ি, কানের তো পরিসনি, কানের গুলো রয়েছে, কানের গুলো খুলে দিয়ে দিবি, বুঝতে পেরেছিস? আর তুই আয়, বেরো আমার বাড়ি থেকে, তুই তোর বাপের বাড়ি। আমি এই বাড়িতে কোথাও যাব না। তুই যাবি না মানে? আমি আপনাদের দুজনকে খুব ভালোবাসি। তুই যাবি না মানে কি? তুই যা, বেরো এখান থেকে। আমি কোথাও, আমি যতদিন না বলবো আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। অনেক ছেলের তুই স্পষ্ট করেছিস, তোকে আমার ঘৃণা লাগে।
তুই আমার ঘর থেকে বেরো তাড়াতাড়ি। আমি যাবো না, তার বিশ্বাস মানে বিয়ের আগে তুই কি বলতো, তুই এত নষ্টামি করেছিস, এত নষ্টামি করেছিস, লাস্টে আমার ছেলেটাকে মানে আমাকে বলদ পেয়ে আমার ছেলের ঘরে তোর বাবা মা জুড়ে দিয়েছে। কতগুলো ছেলে মধ্যে স্পর্শ করেছে রে মা আমার। বিশ্বাস করে আমি তোমাদের তুই খুব আমার ছেলের ঘরে যা। ভালোবাসি। তুই ঘর দিয়ে বেরো। আমি কোথাও না, আমি যতদিন না মরবো আমি এখানে কোথাও না, আমি এখানে গেলে তোর মরার খুব শখ না? মার ধরে মার, মার ধরে মার, মার ধরে মার, মার ধরে মার, মার। আমাকে ছেড়ে দাও। এখান থেকে বেরো, তুই এখান থেকে বেরো। চল বাবু চল। মা তোমার লেগেছে না খুব? না মা, আমার লাগেনি। বাবা থামবে না, খুব পচা। না মা, ওই কথা বলতে নেই, আমার উপরে রেগে আছে তো তার জন্য আমাকে মেরেছে। থাক, ওই কথা কখনো বলবে না, ওরা খুব ভালো মা। বাবা ফোন করেছে 10 বার। হ্যাঁ বাবা বলো। সেই তোমাদের দিয়ে ফেরার পর থেকে আর আমি তোমার সঙ্গে কথা হয়নি। না না বাবা, কাজের জন্য না আমি কথা বলতে পারিনি। আমার গলাটা এরকম লাগছে। না বাবা, আমি ভালো আছি, বিশ্বাস করো বাবা, আমি খুব সুখে আছি। তুমি এত সুন্দর বাড়ি দেখে, এত ভালো বর দেখে আমাকে বিয়ে দিয়েছো, আমি না সুখে থাকতে পারি? বাবা আমি তো তোমাকে, আমার সেই ধর্ষণ করার পর থেকে তো আমি তোমাকে বলেছিলাম বাবা আমি ঘরের মধ্যেই থাকি, আমি বাইরের জগৎটা দেখবো না, আর আমাকে এরকম বিয়ে দিও না। আমি বারণ করেছিলাম তোমাকে, কেন আমাকে বিয়ে দিলে তুমি মিথ্যাচার থেকে? হ্যাঁ বাবা, সেদিন আসার পথে না ওরা জেনে গেছে এখন। জানো বাবা, আমার উপরে খুব অত্যাচার হচ্ছে, কত কথা, সেগুলো আমি এখন মুখে আনতে পারবো না বাবা। আমি তো তোমাকে বলেছিলাম বাবা আমি বিয়ে করব না, আমার সুখের দরকার নেই। আমাকে তো যেদিন জাইমু ধর্ষণ করেছিল সেদিন থেকে আমার সুখ শান্তি সব চলে গেছিল বাবা। তুমি কেন করলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে বিয়ে করে? একদিন না একদিন তো সত্যি কথা বলো প্রকাশ হয়ে যায়, আর তেমনি আজও প্রকাশ হয়ে গেছে। আর কতদিন মিথ্যেটাকে ঢেকে চালাবে তুমি? এই কারে তুই ফোন করিস দেখি, দে ফোনটা দে। হ্যালো, বলছি আপনার মেয়েকে আপনি এক্ষুনি নিয়ে যান। আপনি না, আপনাকে আমি খুব ভালো লোক জানতাম, আপনি একদম চিটিং বাস। আপনি আমার মার সাথে আপনি ধোকা দিয়ে আমার মার সাথে আপনি দোকলাগিরি করলেন। তো মশাই রাখেন, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আপনি প্রচণ্ড চিটিং বাস। এই শোন, তোকে না রামা, তোকে কোথায় ধর্ষণ করেছে রামা? এইখানে? হ্যাঁ, এই তোকে আমি ছুটছি কেন? ভাবতে ভালো লাগে। এই রামা, তোকে কোথায় ধর্ষণ করেছে? এইখানে? ও তোর গা ছুলাম করো। এই তোকে কটা ছেলে ধর্ষণ করেছে রামা? হ্যাঁ, এই তোকে তো আমি ভালোবাসতাম, তুই একটু আমি তোমাকে বলেছি সবকিছুই, আমার জাইমু ছাড়া আর কেউ কিচ্ছু করেনি তোকে আমার কটা ছেলে, সাথে। সত্যি কথা বল। এই তোকে তো আমি প্রচুর ভালোবাসতাম রে। তখন আমি খুবই ছোট ছিলাম। এই তুমি কটা ছেলে করেছি বল আমাকে, বল বল বল, তুই কোথায় কোথায় ছুঁয়েছি বল? ছি, এসব কথা বলো না। রমা মিথ্যা বলছে রমা, আমি পাচ্ছি না রমা। আমি আমার অতীতটাকে ভোলার চেষ্টা করেছিলাম, যা ছোটবেলায় হয়ে গেছে। এই তোকে না আমি প্রচন্ড ভালোবাসতাম রে, প্রচন্ড ভালোবাসতাম। তোকে আমার ঘৃণা লাগছে, তোকে ছুতে আমার ঘৃণা লাগছে। ছি 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 ছি। মাকে এ না, মা দাদু ফোন করেছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বাবা, সবই ওরা জেনে গেছে বাবা। সত্যি সত্যি কথাটা আমি আর কতদিন ঢাকা দেবে বলো তো? এইসব জিনিস কি ঢাকা থাকা যায়? তোমাকে আমি বারবার বলেছিলাম বাবা যে আমাকে বিয়ে দিও না, আজ হোক কাল হোক আমার শ্বশুরবাড়ি জেনে যাবে। আর তোমাকে আমি এটাও বলেছিলাম, দাদাকেও বলেছিলাম যে দাদা একটু জানিয়ে বিয়ে দিস। দেখ, প্রথম যদি আমাকে জানিয়ে বিয়েটা দিত, আজ আমার এই অত্যাচারগুলো সহ্য করা লাগতো না। যে আমাকে জেনে বিয়ে করতো, নালে আমি বিয়েই করতাম না, কি আছে? আরে মা, তোদের তো ভাত ফেলে দিলেও কুকুর বিড়ালেও খায়, সেইভাবেই আমাকে খেতে দিতিস, নালে আমি নিজে কাজ করে খেতাম। কেন আমাকে বিয়ে দিলি বলতো? হ্যাঁ বাবা, কি বলছো? তোমার বাড়িতে? না না বাবা, তোমার বাড়িতে আমি যাব না, ভয় নেই। এমনিই তুমি দাদার বৌদির ঘরে বসে খাচ্ছ, বয়স্ক মানুষ। আর আমি তো জানি তোমার বৌমা আসার পর থেকে জবি দিয়ে শুনেছে আমি ধর্ষিতা। তোমার বৌমা কোনোদিন আমাকে বোন বলে ডেকেছে? কখনো ডাকিনি। এই তো তোমাদের বাড়ি গেলে তোমার বৌমা তো কথা বলে না, তোমার বৌমা তখন বাপের বাড়ি চলে যায়। সবই তো বুঝি। দাদা কি বলে? তোর বৌদির শরীর খারাপ তাই বাপের বাড়ি চলে গেছে।
হ্যাঁ বাবা, আমি ফিরে যাব না, আমি এই বাড়িতেই থাকবো, মরলে এখানেই মরবো। দেখি না এরা কত অত্যাচার করতে পারে। মা বলো বাবা, আমি তো এদের খুব ভালোবেসেছি, সব কিছুই বলো। আমি রনকে কত ভালোবাসি, আমার শাশুড়ি মাকে, এরাই তো আমার সব কিছু। একটা মেয়ের বিয়ে করে তো তার শ্বশুর বাড়ির লোকজনই সব কিছু হয়। হ্যাঁ বাবা। না বাবা, ও মারলেন, সেই মারধর করছে না, তুমি টেনশন নিও না বাবা, আমি সব কিছু ঠিক করে নেবো। আমি না তোমার মেয়ে, তুমি টেনশন করো না এই বয়সে, বুঝেছো বাবা? তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ বাবা, ঠিক আছে, রাখছি। পিয়া, জামা তুই বসে আছিস কেন? চলে যাবো কেন দাদুর বাড়িতে? না না বাবা, আমরা চলে যাব না, দাদু এমনি যেতে বলেছিল, তাই আমরা বললাম যাব না। আমরা তখন রাগারাগি খেলছি, বাবা দেখিস না আমাদের উপরে রেগে আছে। বাবা যেদিন ভালো হয়ে যাবে সেদিন বাবাকে নিয়ে আমরা দাদু বাড়ি ঘুরে আসবো। তুই যা, তোকে গুলু ডাকতে এসেছিল, দেখ তো কি বলছে। ঠিক আছে মা। এই তুই কোন নাগরে ফোন করছিস? হ্যাঁ, ওই নাগরদের ধর্ষিত যারা তোকে ধর্ষণ করেছিল তাদের ফোন করছিস না? তাদের কি বাড়ি আনা আবার বাড়ি আনবি? ওসব নোংরামো না, চলবে না এইখানে। এইসব কথা বলো না গো। শোন, তোকে না তোকে ভাবতে আমার লজ্জা লাগে। তুই কি তোকে আমি খুব ভালোবাসতাম। এই তুই আমার বাড়ি থেকে বেরো। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমি ঘৃণা করি তোকে, আমি ঠিক আছে, তোকে আমি ঘৃণা করে দিই। যা, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতে মরবো, তাও আমি কোথাও যাব না, আমি যাব না এখান থেকে। তোকে না আমার ছুতে, আমার স্পর্শ করতে আমার ঘৃণা করছে। যা, তুই আমার ঘর দিয়ে বেরো, ঘর দিয়ে বেরো। আমার ভাবতে লজ্জা লাগছে। মা আমার জীবনটা শেষ করে দিয়েছে। মা আমার আজকে রান্নাটা তুমি দারুণ করেছে। মা ভালো হয়েছে না রান্নাটা? মা খুব রান্নাটা ভালো গেলাম। মা ভল্লা চিংড়ির মালাইকারিটা করতে হয়। আর শোন না, আমি তো রান্নাঘরে তালা মেরে রেখে দিই। ভালো করেছো মা। ওই মা মেয়েকে তো কোনো খাবার দেওয়া হবে না, যাতে চুরি করেও না খায়। আমরা শুয়ে পড়লে ওই জন্য রান্নাঘরে আমি সারাক্ষণ তালা দিয়ে রাখবো, চাবি আমি দেবো না, জেনে রাখি। আমাকে তো আমি খুব ভালোবাসতাম। ওই 10টা মেয়ে ছেলে। মা চাবিটা দিন না মা, রান্নাঘরের। কোনো চাবি হবে না রান্নাঘরের। মা তোমাদের তো চলে যেতে বলেছি, তোমরা কেন রয়েছো মা মেয়ে? তোমাদেরকে এখানে থাকতে বলিনি, তোমরা জোর জবরদস্তি এখানে রয়েছো, সেই কারণে তোমাদের আমি 2 দিন ধরে কোনো খাওয়া দাওয়া দেবো না বলেছি তো। এই ঘরে তোমার আর তোমার মেয়ের জন্য কোনো জায়গা নেই, বাবু রাত্রে শুবি, ভেতর দিয়ে তালাটা দিয়ে দিবি। ওরা বাইরে বারান্দায় শোবে কি ঘরের বাইরে উঠোনে শোবে, সে ওরা বুঝে নেবে, বুঝেছিস? আপনি আমার সঙ্গে যা খুশি করেন, কিন্তু পিয়া তো আপনার নাতনি, এই বংশেরই। আমার মেয়ে না, তোর ওই যে 4-5টা যে নাগর ছিল তার ভিতরে তোর যে ধর্ষণ করেছে সেই তারই একটা মেয়ে। ছি রনো, এইসব কথা বলুন। আমি তো তোমাকে বলেছি, আমার যখন ধর্ষণ হয়েছিল তখন আমি ছোট। ঠিকই বলেছে আমার ছেলে। দেখ, তুমি আমার ছেলে ঠিকই বলেছে, ওটা আমার ছেলের সন্তান, আমার বংশের না, বুঝেছিস? বস। পিয়া খুব কাঁদছে আমার খিদের জন্য। তাহলে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে রাস্তায় ভিক্ষা করে খাও। পিয়াকে কটা ভাত দাও না মা। একদমই না, ঘরে তালা মেরেছি, কোনো ভাত হবে না, বেরো। কোনো আরে যা এখান থেকে বেরো, অসভ্য। আয় ঘরে আয় বাবু, ঘরে আয়। না ও তো মা, ঠাম্মা না খুব দুষ্টু। ওই কথা বলতে নেই মা, ঠাম্মা ভালো মা। আমি কি তোমার কাছে খেতে চেয়েছি? এই তো জল খাচ্ছি, জল খেলে তো দেখো, জল খেলে তো পেট ভরে যায় না। জল খেলে তো পেট ভরে যায়। হাই মা, তোকে আমি ঠিক মতন দুটো খেতেও দিতে পারছি না, তুই এমন একটা মার গর্ভে জন্মিয়েছিস। তোরা এই ঘরে শুয়েছিস কেন আমার ঘরে? হ্যাঁ, কোথায় থাকবো বলো আমরা? তুমি তোর নাগর দেখা যা না, তোকে যারা ধর্ষণ করেছে তাদের কাছে যা, তুই আমাকে মুক্তি দে, যা। মা বাবা রেগে আছে তো তাই বের করে দিয়েছে। তুমি বাবাকে কখনো ভুল বুঝো না, ঠাম্মাকে খুব ভালো মা ওরা। সকাল হয়ে গেছে। ও পিয়া, ও পিয়া, মামা সোনা মা ওঠো, সকাল হয়ে গেছে তো, ওঠো মা। এই পিয়া, পিয়া উঠছে না কেন? হাই রে ওরা কপাল, আজ 2 দিন ধরে মেয়েটা কিছু খায়নি, ওই জন্য মেয়েটা মনে অজ্ঞান হয়ে গেছে।
না, এতদিন আমি নিজের জন্য মুখ বন্ধ করেছিলাম, আমি আমার মেয়ের জন্য আর মুখ বন্ধ করে থাকবো না। ভালোই চাটা খাচ্ছেন মা। আমি ভেবেছিলাম না আপনারা সত্যি খুব মানুষ, তা ভাবছি এখন আপনারা মানুষ না, আপনারা দুজন না অমানুষ। আপনারা কি করে খাচ্ছেন, আমাকে না খেতে দিচ্ছেন, কিন্তু আপনাদের তো বংশের মেয়ে পিয়াকে কি করে একটা বাচ্চা মানুষ, কুকুর বিড়ালকে মানুষকে দুমুঠো খেতে দেয়, আর আপনি এতটা নিষ্ঠুর যে ছোট একটা বাচ্চাকে 2 দিন ধরে খেতে, বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আপনারা মা ছেলে সবসময় ধর্ষণ বলছে না। ধর্ষণ করেছে আমাকে, যখন ধর্ষণ করেছে না, আমার এখন 11 বছর বয়স, আর আমার জামাইবাবু আমাকে ধর্ষণ করেছে। আমি নিজের থেকে যে ধর্ষণ বলিনি যে আমাকে ধর্ষণ কর, এখানে আমার কোনো অন্যায় নেই। অন্যায় করেছে আমার জামাইবাবু, সেই মানুষটা অন্যায় করেছে, আমার তো কোনো অন্যায় নেই। একটা মেয়েকে ধর্ষণ করলে মেয়েটা এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, মানুষের ছোট বড় কথা বলবে, কিন্তু যে ধর্ষণ করেছে তাকে তো মানুষ কেউ কিছু বলে না। সেই ছেলেটা না রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আর যেই মেয়েটা ধর্ষণ করেছে তাকে লোকে আঙুল তুলে বলে, ওই যে ধর্ষণকারী মেয়ে যাচ্ছে, দেখ না ওকে ধর্ষণ করেছে। আপনাদের মানুষগুলোই না এরকম বলে। আমি ভেবেছিলাম কি আপনারা সত্যি খুব ভালো, কিন্তু আপনারা ভালো না, আপনারা অমানুষ। আর আপনার ছেলেকে তো ভেবেছিলাম খুবই ভালো ছেলে, কিন্তু না, ওকে আমি বারবার বোঝাতে চেয়েছি। আমাকে যখন ধর্ষণ করেছে 11 বছর বয়স আমার, তখন তো আমি কিছু বুঝতামই না। এটাও কেন বুঝছে না, ও বলছে পিয়া নাকি ওর মেয়ে না, অন্য লোকে ধর্ষণকারীদের মেয়ে। যারা ধর্ষণ করেছে সেই সন্তান, ওই কি বলে ওগুলোকে বলে ওই কি যে যাওরা। মা একদম বাজে কথা বলবেন না, একদম বলবেন না, ঠিক আছে? আমার যখন ধর্ষণ হয়েছে না তখন 11 বছর, আর আমরা ছেলের সঙ্গে বছর বিয়ে আছে, এসে পিয়া এই বাড়িতে হয়েছে। আপনারা না অশিক্ষিত বললেও ভুল ধারণা, আপনাদের মধ্যে না কোনো বিবেক জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই। এত শিক্ষিত হয়ে কি হলো পাড়ায় তো মুখ দেখাতে পারো না, ঘরের মধ্যে বন্দি থাকো কেন বলো তো? তোমাকে পাড়ায় মুখ দেখাতে পারি না আপনাদের মতো কিছু মানুষের জন্য, সেটা তো বললাম, আপনাদের মতো কিছু মানুষের জন্য যাদের ধর্ষণ হয় না তারা মুখ দেখাতে পারে না, আপনাদের মতো অমানুষগুলোর জন্য, বুঝেছেন তো? আর আমার কি, হ্যাঁ এটা ঠিক কথা, যেসব মেয়েদের ধর্ষণ হয় না, যেসব নারীদের, তাদের তো খুবই কষ্ট। আর যেসব ছেলেরা ধর্ষণ করেছে তাদের কোনো কষ্ট নেই, তারা বুক ফুলিয়ে দেখো না বিয়ে করছে, ভালোভাবে রয়েছে, কিন্তু সেই মেয়েটার আর বিয়ে হচ্ছে না কেন? বলো তো, আপনাদের মধ্যে সমাজে কিছু মহিলারা আছে, আপনার মধ্যে এই যে সমাজে কিছু ছেলেরা আছে, তারাই বলবে, বুঝেছেন তো? এই আর শুধু আমাকে বলছেন এই বাড়ি থেকে চলে যেতে, আমি এই বাড়িটা থাকতে পারবো না। আর আমি কেন থাকবো? এটা আমার, আজ আমার মেয়ে অজ্ঞান হয়ে না খেয়ে পড়ে আছে, আমার মেয়ে না মরে যাবে কদিন পরে, আমি বাপের বাড়িও যাচ্ছি না। আমি ঠিক আমার মেয়েকে নিয়ে না ঠিক দু মুঠো যেখানে রোজগার করে খেতে পারে সেখানে করবো, আমার মেয়েকে আমি যোগ্য সম্মানে মানুষ করব। আর আমার মেয়েকে না আমি সবসময় বলবো জিনিসটা, ওই যে আমার জামাইবাবু যেটা করেছে না, যেন ওর সঙ্গে সেটা না হয়, ওকে আমি সেইভাবে তৈরি করবো। আর কিছু বলেন, আপনাদের বলতে না আমার ঘৃণা করছে। ঠিক আপনারা নাকি মানুষ, আমার তো মনে হচ্ছে অমানুষ। বাবু তোকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো এইবারে, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি নবদ্বীপ জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগে। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।